الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। আগে একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বলছি। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। হুজুর, আমার একটা প্রশ্ন, সূরা হাশর আয়াত নম্বর 5, 6, 7, 8 এই আয়াতগুলো একটু ব্যাখ্যা করবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন আলিয়া বিবি, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সূরা হাশর আয়াত নম্বর 5, 6, 7, 8 এর ব্যাখ্যা জানতে চেয়েছেন। তো এর সঠিক ব্যাখ্যা জানার জন্যে আরও একটি আয়াত আগে থেকে আমি পড়তে চাচ্ছি, অর্থাৎ সূরা হাশর আয়াত নম্বর 4 থেকে পড়ছি। যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলহু। কিছু লোক ছিল যারা আল্লাহ ও রসুলের কথার উপরে সন্দেহ করত, আল্লাহ রসুলের কথা সঙ্গে সঙ্গে নিঃসন্দেহে মানত না আর বিদ্রূপ কথা বলতো। তখন এই আয়াত অবতীর্ণ হয়েছিল। যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলহু ওয়া মান ইয়াশাকিকিল্লাহ ফাইন্নাহু শাদীদুল ইকাব। যারা নবীর সঙ্গে অভদ্র ব্যবহার করবে, অশোভনীয় কথা বলবে, বিদ্রূপ কথা বলবে নবীকে, ফাইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ এদেরকে ভয়ঙ্কর শাস্তি দান করবে। যখন ওই ব্যক্তি নবীর সঙ্গে অভদ্র ভাষায় কথা বলছিল, মাওলা আলী আলাইহিস সালাম নাকি ওই ব্যক্তির জামার কলার ধরে বা বুকের কাপড় ধরে
ফেলে দিয়েছিলেন। লজ্জা করে না যে নবী তোমাদেরকে নরক থেকে বাহির করে স্বর্গের পথে নিয়ে যেতে চাচ্ছেন, তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন, যে নবী এত পরিশ্রম করছেন তোমাদেরকে স্বর্গবাসী করার জন্য, জান্নাতবাসী করার জন্য, হেদায়েত দেওয়ার জন্যে, আর সেই নবীকে তোমরা ভুল বুঝে তার সম্পর্কে উল্টোপাল্টা কথা বলছো, এমন কথা বলছো যেটা সাধারণ মানুষের জন্য, সাধারণ ব্যক্তির জন্য বলা ঠিক না। ইতিহাস লেখা হয়েছে মাওলা আলী তার বুকের ওপরে চড়ে বসেছিলেন, শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে অপমান করছিল। সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী একে ছেড়ে দাও, একে সাজা দেওয়ার জন্য আমার প্রতিপালক আল্লাহই যথেষ্ট। নবীর কথা শুনে মাওলা আলী আলাইহিস সালাম তাকে ছেড়ে দিয়েছিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কায়েমাতুন আলা উসুলিহা ফাবিইজনিল্লাহি ওয়া লিইখদিয়াল ফাসিকিন। অনেক সময় অনেকের আঙিনায় খেজুরের গাছ হতো, সেই সময় আপনারা জানেন ফল ফুলের গাছ যখন কেউ বাড়িতে লাগায় তো অনেক সময় ওই ফলের গাছের ডাল প্রতিবেশী পাড়াপড়শি বা অন্যদের বাড়ির দিকেও চলে যায়, সেখানেও ফল হয়। বা খেজুর অনেক সময় গাছে লাগতো, যার উদাহরণ এই আয়াতের মধ্যে দেওয়া হয়েছে। তো খেজুর পাকলে আপনারা জানেন নিচে পড়ে, ঝরে পড়ে, তো অনেক সময় প্রতিবেশীর বাড়িতেও পড়তো, তো তারাও তুলে খেত। তো এক সাহাবী, ওনার কথা হচ্ছে যে এই গাছের ফল যেটা রাস্তার ধারে লাগানো আছে বা কারোর বাড়িতে লাগানো আছে, আমাদের বাড়ির দিকে যদি তার ডাল আসে তো আমরা যখন ইচ্ছা ওখান থেকে ফল পেড়ে খেতে পারি। খেজুর আমাদের আঙিনায় পড়ছে, আমরা সেটা ভেঙে খেতে পারি, যেটা এই আয়াতের মধ্যে जिक्र হয়েছে। मुसलमानों तुमने जो भी खजूर की शाख काटी है या उसे उसकी जड़ों पर रहने दिया है, ये सब खुदा की इजाज़त से हुआ है। মানে আপনার বাড়ির আঙিনায় যদি অন্যর গাছের ডাল আসে বা অন্যর গাছের খেজুর আপনার বাড়িতে পড়ে, তো এখানে বলা হচ্ছে আপনারা ওই ডাল কেটে দিবেন না বা ওই গাছকে কেটে দিবেন না। যদি আপনারা চান আপনার বাড়িতে যে ডাল এসেছে যদি আপনার ক্ষতি করে, আপনি তাকে বলতে পারেন যে তোমরা এই গাছটা কেটে নাও, ডালটা কেটে নাও। তারা যদি কেটে নেয় মঙ্গল, যদি না কাটে আর আপনার যদি ক্ষতি হয় তখন আপনি ওই ডাল কাটতে পারেন। তবে আল্লাহ যেটা বলছে, যদি তোমরা ওই ডাল না কাটো বা ওই গাছ যদি ওইভাবে ছেড়ে দাও, ফলদার গাছকে কাটতে নেই, মানা করা হয়েছে, তো ওতেই তোমাদের মঙ্গল। মনে রেখো এটাই আল্লাহ চায়। আর ফামা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কায়েমাতান আলা উসুলিহা, মানে গাছকে যদি তার শিকড়ের উপরে থাকতে দাও, ফাবিইজনিল্লাহি আল্লাহর অনুমতিতে, ওয়া লিইখদিয়াল ফাসিকিন আর যারা ফাসিক তাদেরকে মানে শিক্ষা দেওয়ার জন্যে, লজ্জিত করার জন্যে। মানে অনেকেই দিনকে মানত কিন্তু দিনের উপরে আমাল করতো না। নবীর দিন বা নবীর শরিয়াতে বলা হয়েছে, যদি তোমার প্রতিবেশীর ফলের গাছ বা ডাল তোমার ঘরের দিকে আসে তো তাকে কেটে দিও না। আর ওই রূপ যে গাছের মালিক তাকে বলা হচ্ছে ওই ডালে যদি ফল লাগে আর তোমার প্রতিবেশী যদি তার থেকে কিছু নিতে চায়, খেতে চায়, তো তাকে মানা করো না। এটা হচ্ছে ইসলামিক শিক্ষা, কত সুন্দর শিক্ষা। কিন্তু কিছু লোকেরা ছিল তারা শুধু নামে মুসলমান হয়েছিল, ইসলামিক ধর্মকে বা ইসলামিক তালিমাতকে তারা ফলো করতো না। অনেক সময় তারা গাছের ডাল কেটে দিত, শিকড়ে গরম পানি দিত, যার কারণে ওই গাছ মারা যেত। তো এটা শরীয়ত বিরোধী কাজ ছিল, আর এটা ফাসিকদের কাজ বলা হয়েছে কোরআনে, মানে যারা মুসলমান কিন্তু দিনের উপরে আমাল করে না। আমাদের মধ্যে এমন মুসলমানের এখন অভাব নেই, ইসলামিক যে শিক্ষা যে আদব তার উপরে তারা আমাল করে না, তারা জানে না। মুসলমান যদি মুসলমানের খেয়াল রাখতো, মুসলমান যদি অন্যদের খেয়াল রাখতো, আল মুসলিম মান সালেম আল মুসলিমুন মিন ইয়াদিহি ওয়া লিসানিহি, মুসলমান ওই ব্যক্তি যার হস্ত বা জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপত্তায় আছে। কত মুসলমান এমন আছে আজ মুসলমানকে যেভাবে হস্ত দিয়ে বা জিহ্বা দিয়ে আঘাত করছে, আমার মনে হয় অন্য কোনো জাতের মানুষেরা এত আঘাত দেয় না। এরা আবার নিজেকে স্বর্গের সবচেয়ে উচ্চতম স্থানে দেখতে চায়।
ওমা আফা আল্লাহ আলা রসুলহি ফামা আউজাফতুম আলাইহি মিন খাইলিন ওয়ালা রিকাবিন ওয়ালাকিন্নাল্লাহ ইয়াবসুতু রাসূলাহু আলা মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুদ্ধের ময়দানে যে বিজয় লাভ করার পরে মালে গনিমত আসে, ওটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্টন করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন। তো আল্লাহ বলছেন, নবীর মাধ্যমে আল্লাহ তোমাদেরকে ওই মালে গনিমত দিয়েছেন যদি তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে থাকো, যুদ্ধ লড়ে থাকো বা তার জন্যে পরিশ্রম করে থাকো। একজন ব্যক্তি যুদ্ধে যায়নি, সে যুদ্ধের জন্য কোনো পরিশ্রম করেনি, সে নবীর দরবারে এসে বলছে আমাকে মালে গনিমত দিন। কোন হকে সে বলছে? এমন সাহাবীরা অনেক ছিলেন, যখন নবী তাদেরকে দিতেন না তখন তারা বিদ্রূপ কথা বলতো। কেন? মানে তারা প্রয়োজন ছাড়া বা অধিকার বা হক ছাড়া চাইতো, আর নবী সেটা দিতেন না, ন্যায় বিচার করতেন। ওই জন্য মাওলা আলী আলাইহিস সালামও নবীর পরে উম্মত মাওলা আলীকে ছেড়ে অন্যদের দিকে কেন গিয়েছিল জানেন? ইতিহাস তুলে দেখুন। এর মেন কারণ ছিল মাওলা আলী আলাইহিস সালাম কারোর সঙ্গে অন্যায় করতেন না, আর প্রাপ্য ব্যক্তিকে, হকদারকে তার হকের বেশি দিতেন না। তাই তারা ভাবলো যদি আমরা আলীর সঙ্গে থাকি তো আমরা যেটা চাই সেটা পাবো না, মন ভরে বাইতুল মাল নিতে পারবো না। সুতরাং আলীকে যদি আমরা ছেড়ে তাদেরকে মানি যারা নিজের ইচ্ছা মতো বাইতুল মালকে ব্যবহার করছে, যদি আমরা তাদের নিকটতম হতে পারি, আমরা নিজের প্রাপ্য অধিকার বা হকের চেয়ে তো বেশি পাবো। তাই উম্মত মাওলা আলীকে ছেড়ে অন্যদিকে গিয়েছিল, আর এটা ছিল তাদের একটি ষড়যন্ত্র। এখানে বলা হচ্ছে ওমা আফা আল্লাহ আলা রসুলিহি মিনহুম ফামা আউজাফতুম আলাইহি মিন খাইলিন ওয়ালা রিকাবিন ওয়ালাকিন্নাল্লাহ ইউসাল্লিতু রাসূলাহু আলা মান ইয়াশাউ। আল্লাহ যাদের উপরে চান নিজের নবীকে প্রভাবিত করে দেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। মানে কিছু সাহাবারা নবীকে ছেড়ে পালিয়েছিল, তারপরেও দুশমন নবীর ওপরে হাবি হতে পারেনি, কারণ আল্লাহ তার মদত করেছিলেন। মাওলা আলী আলাইহিস সালাম সঙ্গে ছিলেন এবং ফেরেশতারা মদত করেছিলেন। এখানে আয়াত বলছে ওমা আফাল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়ালির রাসূলি ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনুস সাবিল। যুদ্ধের ময়দানে যে ফ্যায়, মনে রাখবেন এটা শুধু নবী এবং আলে নবীর হক। যুদ্ধের ময়দানে নবী বা নবীর সাহাবেরা মিলে যখন যুদ্ধ করে কোনো জিনিস জয়লাভ করতেন, তখন ওটাকে মালে গনিমত বলা হতো। তার উপরে সবার হক হতো, যত লোক যুদ্ধে অংশ নিয়েছিল বা প্রাপ্য মুসলমানেরা, গরিবরা তার উপরে হক রাখত। কিন্তু যেখানে বিনা যুদ্ধে যদি দুশমন বা বিপক্ষ পার্টি নবীকে কোনো জিনিস হেবা করে থাকে, দান দিয়ে থাকে, যেমন বাগে ফেদাক ইহুদিরা দিয়েছিল, তারা কম্প্রোমাইজ করেছিল, তো এর ওপরে শুধু নবী এবং নবীর পরিবার, নবী এবং আলে নবীর হক। কোরআন বলছে, হাদিস বলছে না, কোরআনের আয়াত বলছি। উম্মত এই আয়াতের বিরুদ্ধে জালি হাদিস নিয়ে এসেছে। নাইনো মাশরাল আম্বিয়া লা নারিসু ওয়ালা নোয়ারিস। আমরা নবীরা না ওয়ারিস হই না ওয়ারিস বানাই। কত মিথ্যা আর জালি হাদিস। এবারে ভেবে দেখুন, যেখানে কোরআন বলছে ওয়ারাসা সুলাইমানা দাউদ, জনাবে সুলাইমান নবী দাউদ নবীর ওয়ারিস হয়েছিলেন। জনাবে জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ আমাকে একা ছাড়বেন না, আপনি তো সুন্দর ওয়ারিস দান করেন, আমাকে ওয়ারিস দিন। তো যদি নবীরা ওয়ারিস না হতেন, না বানাতেন, তাহলে আল্লাহর কাছে কেন ওয়ারিস চেয়েছিলেন? কোরআনে বহু বিরাসতের জিকির হয়েছে। আফসোস উম্মতে মুসলিমা, যে নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছিল, সেই নবীকে বা সেই নবীর আওলাদকে তাদের বিরাসত থেকে বঞ্চিত করেছে।
মিথ্যা এবং জালি হাদিস তৈরি করে। যেখানে কোরআন বলছে ওয়ামা আফা আল্লাহ আলা রসুলি মিন আহলিল কোরা, আহলে কোরা মানে গ্রামবাসীরা, যাদের সঙ্গে বিনা যুদ্ধে নবী কিছু অর্জন করেছিলেন বা নবীকে তারা দান করেছিল। আফা আল্লাহ আল্লাহ রসুলহি, আল্লাহ তার নবীকে ফায় দিয়েছিলেন। ফায় মানে বিনা যুদ্ধে শান্তি বজায় রেখে যদি কোনো জিনিস কাউকে হেবা করা হয়, দেওয়া হয়, যেমন নবীকে দেওয়া হয়েছিল, তো এটা কার জন্য? ফালিল্লাহ, আল্লাহর জন্য, ওয়ালি রসুল আলিজিল কোরবা, এবং নবীর কারাবাদ্দার, নবীর আত্মীয় স্বজন মানে সাদাতদের জন্যে, ওয়ালি ইয়াতামা ওইরূপ এতিম সৈয়দদের জন্য, ওয়াল মিসকিন এতিম মিসকিনদের জন্যে, সৈয়দ মিসকিনদের জন্য, ওয়াবনুস সাবিল এবং রাস্তায় যারা অভাবে বা প্রয়োজনে পড়ে যায়, এরা সবাই নবীর বংশধারী বা নবীর কারাবাদ্দার। তো এদেরকে ওই ফায় দিতে বলা হয়েছে, যাকে দ্বিতীয় ভাষায় আমরা খোমস বলি। খোমস আল্লাহ রসুল এবং রসুলের কারাবাদ্দারদের হক, আত্মীয় স্বজনদের হক, যারা রসুলের সঙ্গে রক্তের সম্পর্ক রাখে, সেই গরিব সাদাত মিসকিন ইবনুস সাবিল বা ইয়তিম বা আত্মীয় স্বজনদের হক। এটা সাধারণ মুসলমানের হক না। কাইলা ইয়াকুনু দাওলাতান বাইনাল আগনিয়া মিনকুম, কেন এমন করা হয়েছে? যাতে এই মাল ধনীদের মধ্যে বন্টন না হয়। যাদের কাছে অর্থ আছে, দৌলত আছে, এই ফায় বা এই যে উপহার নবী পেয়েছেন, এগুলোর মধ্যে তাদের কোনো হক না, তারা অধিকার রাখে না। তারপরেও সম্পর্ক বজায় রাখার জন্যে, নিজেদের হাত মজবুত করার জন্যে, নিজেদের রাজত্ব চালানোর জন্যে, নবীর পরে কিছু লোকেরা যখন রাজত্ব লাভ করেছিল, তো তারা গরিব দরিদ্র অভাবীদেরকে তাদের হক না দিয়ে, যেমন বর্তমান আমাদের দেশে ঘরে আমরা দেখছি, শাসক তাদেরকে খুশি দিচ্ছেন, তাদের ঋণ মাফ করে দিচ্ছেন, যারা লক্ষপতি না কোটিপতি, আরবপতি, বড় বড় দম্পতি, তাদের ঋণ মাফ করে দেওয়া হচ্ছে। আর গরিব কিষান মজদুর অভাবী যাদের স্বাভাবিক জীবন, তাদের ঋণ শোধ করা হচ্ছে না। এবারে আল্লাহ বলছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুদুহ, নবী যেটা দেবেন সেটা নাও। জোরপূর্বক তোমরা কোনো জিনিস নিও না, বা নবী যেটা দিচ্ছে না সেটা নেওয়ার চেষ্টা করো না। নবী নিজের আহলে বায়াত দিয়েছেন, তো আহলে বায়াত নাও। নবী শরীয়ত দিয়েছেন, সংবিধান দিয়েছেন, তো নবীর দিন, নবীর শরীয়ত সংবিধানকে ফলো করো। নিজেদের তৈরি করা সংবিধান বা শরীয়তকে ফলো করো না। ওমা আতাকুমুর রাসূল ফাখুদুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যেখান থেকে মানা করেছেন ওখান থেকে দূরে থাকো। আফসোস, নবী যেখান থেকে মানা করেছিলেন উম্মত সেই দিকে যাচ্ছে, আর নবী যেটাকে দিয়েছিলেন তারা সেটাকে নেয়নি। কোরআন বলছে ওমা আতাকুমুর রাসূল ফাখুদুহু, যেটা নবী দিচ্ছে ওটা নাও। উম্মত নিয়েছে? নেয়নি। যদি উম্মত নিত, আজ উম্মতের এই দুর্গতি, এই দুরবস্থা হতো না। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যেখান থেকে মানা করেছেন সেখান থেকে দূরে থাকো। নবী বলেছিলেন আমার পরে এই মদিনায় ফিতনা উঠবে, সেই সময় তোমরা ফিতনা থেকে দূরে থাকবে। আর সমস্ত বিশ্বকে যদি এক পথে দেখো আর আলীকে অন্য আর এক পথে দেখো, তো তুমি ওই পথে যেও, তোমরা ওই পথে যেও যে পথে আলীকে দেখবে। আলী তোমাদেরকে কখনো পথভ্রষ্ট করবে না। জানি না আল্লাহ এদের কবে হেদায়েত করবে। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আর এখানে বলা হচ্ছে তোমরা আল্লাহর ভয় করো, যে আল্লাহ ভয়ঙ্কর শাস্তি দেবে তোমাদের এই ভুলের। লিল ফুকারায়ে ওয়াল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, ওই সমস্ত মুহাজির মিসকিন ফকিররা যাদেরকে তাদের ঘর থেকে বাহির করে দেওয়া হয়েছে, তাদের ধন দৌলত কেড়ে নেওয়া হয়েছিল। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা, যারা শুধু আল্লাহর মর্জির ওপরে নির্ভর করে দেশান্তরী হয়েছিল, ঘর বাড়ি ধন দৌলত সব ছেড়ে দিয়েছিল আল্লাহর মর্জি পাওয়ার জন্যে। ওয়ায়ানসুরুন আল্লাহ ওয়া রাসূলুহু, তারা আল্লাহ রসুলের মদত করেছিল, আল্লাহর পথে চলে, আল্লাহর দিনকে মেনে, আল্লাহর ইলাহি সংবিধানকে ফলো করে। উলাইকা হুমুস সাদিকুন, কোরআন বলছে এরাই
সত্যবাদী। আর কোরআন আমাদেরকে বলছে সূরা তাওবায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর ভয় করো, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও যদি তোমরা নেজাত পেতে চাও। এই সত্যবাদী কারা? তো কোরআন বলছে এই সত্যবাদী হচ্ছে তারা যারা মিথ্যাবাদীদের মোকাবেলা করতে, মিথ্যাবাদীদের বিরুদ্ধে মোবাহেলার ময়দানে গিয়েছিলেন। ইতিহাস তুলে দেখুন, কোরআনের আয়াত পড়ে দেখুন, তাফসির পড়ে দেখুন, সত্যবাদী রূপে কারা মিথ্যাবাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়েছিল। আমার প্রিয় বোন, আশা করি এই যে ব্যাখ্যা করলাম আপনার সঙ্গে সঙ্গে অন্যরাও এর থেকে শিক্ষা লাভ করেছেন। ইসলামিন বাংলা, কেবলা সালামুন আলাইকুম। প্রশ্ন, মাওলা আলী আলাইহিস সালাম কি কখনো তাকে খোদা হিসাবে স্বীকৃতি দেওয়ার কারণে কাউকে পুড়িয়ে হত্যা করেছেন? ঘটনাটি যদি সত্য হয়ে থাকে তাহলে এর পিছনে হিকমত কি? কাউকে পুড়িয়ে মারা কি ইসলামে জায়েজ? এই ঘটনাকে অনেক আহলে সুন্নাতের আলেম আলী আলাইহিস সালামের ইজতিহাদি ভুল মনে করেন। যদিও আমরা আহলে বাইত আলাইহিস সালামের অনুসারী, আলী আলাইহিস সালামকে সকল ভুলের ঊর্ধ্বে ও নিষ্পাপ হিসাবে আকিদা পোষণ করে থাকি। মেহরবানি করে বুঝিয়ে বলবেন। আলী মেহেদি নূর, ঢাকা, বাংলাদেশ। আমার প্রিয় ভাই আলী মেহেদি নূর, এত সুন্দর চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি একটি ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। এক সময় ছিল, বিস্তারিত ঘটনা ইতিহাসে উল্লেখ হয়েছে, কিছু ব্যক্তিরা যাদেরকে নুসাইরি বলা হয়, মনে রাখবেন, হযরত আলী আলাইহিস সালামের কাছে আসছে আর এসে বলছে, মাওলা আমাকে বা আমাদেরকে কিছু চমৎকার দেখান, কেরামতি দেখান। ওটি জোহরের সময় ছিল। ইতিহাসে লেখা হয়েছে সূর্য মাথার উপরে এসে পশ্চিম দিকে ঢলছিল। যদি একজন দাঁড়িয়ে থাকে তো তার সামা বা ছায়া পূর্ব দিকে যাবে। পশ্চিম দিকে যখন সূরজ যাচ্ছে তো তার সামা বা ছায়া পূর্ব দিকে যাবে। তো একজন ব্যক্তি বলছে, মাওলা আপনার অনেক ক্ষমতা বা আপনার দক্ষতার সম্পর্কে, আপনার কেরামত বা মুজিজার সম্পর্কে শুনেছি। এখন সূর্য পশ্চিম দিকে ঢলে যাচ্ছে, আপনি কি এই সূর্যকে পুনরায় পূর্ব দিকে নিয়ে আসতে পারেন? এই যে ছায়া বা ছামা পূর্ব দিকে যাচ্ছে, এটা যেন গায়েব হয়ে যায় বা পশ্চিম দিকে চলে যায়। যদি আপনি এমন করে দেখান তো আপনি যেটা বলবেন আমরা সেটা মেনে নেব। মাওলা আলী আলাইহিস সালাম তাদেরকে দিনের পথের পথিক করার জন্যে, তাদের বিশ্বাস বা আকীদাকে মজবুত করার জন্যে, তারা শিরক করছিল, সেই শিরক থেকে তাদের রক্ষা করার জন্য, বাঁচানোর জন্যে মাওলা আলী আলাইহিস সালাম ওই চমৎকার করে দেখালেন। কিছুক্ষণের জন্যে সময় স্থগিত হয়ে গেল, মানে স্টপ হয়ে গেল। এটা কিন্তু ইসলামিক ইতিহাসে অনেকবার লেখা হয়েছে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের 2 টুকরো করেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূর্যকে পাল্টিয়েছিলেন, আরও অনেক ঘটনার মধ্যে উল্লেখ হয়েছে, সময় স্টপ হয়ে গিয়েছিল। মাওলা আলী যখন এটা করে দেখালেন তো ওর মধ্যে থেকে একজন ব্যক্তি যে ওই দলের নেতৃত্ব দিচ্ছিল বা নেতৃত্বে ছিল, সে বলল, এই আলী, আপনাকে আমরা খোদা বলে মেনে নিলাম, আপনিই সর্বশক্তিমান, আপনি আমাদের ইলাহ বা মাবুদ। মাওলা আলী বললেন, কখনো না,
এই যে ক্ষমতা মাওলা আলী আলাইহিস সালাম দেখিয়েছিলেন, যখন বাস্তবে এটা পরিণত হলো, তারপরে আবার স্বাভাবিক হয়ে গেল, মাওলা আলী আলাইহিস সালাম তাদের সামনে সেজদারেজ হলেন, সেজদায় চলে গেলেন, আল্লাহর শুকর আদায় করলেন উচ্চ স্বরে। তারপরে সেজদা থেকে উঠে তাদেরকে বললেন, আমি যদি এলাহ বা মাবুদ হতাম, আল্লাহ হতাম, প্রভু হতাম, খোদা হতাম, তাহলে আমি কারোর সামনে সেজদা করতাম না। যে খোদা, তার সামনে সবাই সেজদা করে, সে কারোর সামনে সেজদা করে না। সুতরাং আমি প্রভু না, আমি আল্লাহ না। মাওলা আলী আলাইহিস সালাম যখন বললেন, ওই যে নসারীদের নেতৃত্ব দিচ্ছিল, সে বলল, না, এই যে সূর্য উদয় করা বা অস্তে পাঠানো, এটা আল্লাহর কাজ। আপনি যখন সেটা করে দেখিয়েছেন, তো আপনি ছাড়া খোদা বা আল্লাহ অন্য কেউ হতে পারে না। মাওলা আলী আলাইহিস সালামের সামনে এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। সুতরাং কোরআনের আয়াতের মধ্যে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাতের মধ্যে যেটা জিকির হয়েছে, যখন মানুষ কুফর ও শিরকের জন্য উদাহরণ হবে, আর তার কারণে যদি সমাজ ফিতনার মধ্যে পড়ে যায়, মুসলিম সমাজের মধ্যে বলুন বা আল্লাহর বান্দাদের মধ্যে বলুন, যদি ফিতনার সৃষ্টি হয়, তো ফিতনাকে শেষ করতে বলা হয়েছে। মনে রাখবেন, শরিয়াতে বলা হয়েছে আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতল, কাতলের চেয়ে তো ফিতনা ভয়ঙ্কর জিনিস। সুতরাং কোরআনের আয়াতের মধ্যে বলা হয়েছে, ওই ব্যক্তিকে হত্যা করে দাও যে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করবে, ফিতনা করবে, বা যার মাধ্যমে ফিতনার সৃষ্টি হওয়ার ভয় হবে। মাওলা আলী আলাইহিস সালাম দেখলেন, এই ব্যক্তিকে যদি এখন আমি যেতে দেই, যে আমাকে বারবার খোদা বলছে, বাইরে গিয়ে সবাইকে পথভ্রষ্ট করবে, আর আল্লাহর বিরুদ্ধে, মানে যে হকিকে মাবুদ, তার বিরুদ্ধে আমাকে খোদা প্রমাণ করবে, এটা প্রকাশ্য রূপে শিরক হবে। সমাজে, পরিবেশে, মুআশারার মধ্যে একটি ফিতনার সৃষ্টি হবে। সুতরাং মাওলা আলী আলাইহিস সালাম নাকি তাকে 3 বার সুযোগ দিলেন যে তুমি তওবা করো, ভুল স্বীকার করো, আমি আল্লাহ নয়, আমি খোদা নয়, আমি যদি খোদা হতাম কারোর সামনে সেজদা করতাম না। সে যখন মানতে রাজি হলো না আর বারবার বলছিল আপনিই খোদা, তখন তলোয়ার দিয়ে মাওলা আলাইহিস সালাম তাকে শিরশ্ছেদ করলেন। এই ফিতনাকে এখনই শেষ করে দিতে হবে, নইলে এই ফিতনা ছড়িয়ে পড়লে কাল আল্লাহ বিরোধী বড় বড় দল তৈরি হবে, যারা হয়তো আল্লাহকে ছেড়ে আমার উপাসনা করবে, আমার ইবাদত করবে। এটা আমরা ইতিহাসে পেয়েছি। আলীর দুশমনকে আল্লাহ ছাড়েনি, আর আল্লাহর দুশমনকে আলী ছাড়েননি। ইতিহাস তুলে দেখুন, আমি বড় একটা কথা বললাম। আলীর দুশমনকে আল্লাহ ছাড়েননি। গাদির হুমের ময়দানে আলী আলাইহিস সালামের বিলায়াতকে যখন হারিস বিন নু'মান অস্বীকার করেছিল, আর আল্লাহর কাছে নবীকে সাক্ষী করে আযাব চেয়েছিল যে আয় নবী, এই যে হযরত আলী আলাইহিস সালামের বিলায়াতের আপনি ঘোষণা করলেন, আলীকে মাওলা বানালেন, যদি আপনি আপনার তরফ থেকে করে থাকেন তো আপনার উপরে আল্লাহর আযাব নাজিল হোক। কেননা এতদিন আপনার কথা মতো আমরা চলেছি, আপনার সব কথা মেনেছি, কিন্তু আজ আপনি নিজের তরফ থেকে জোরপূর্বক নিজের ভাইকে আমাদের অভিভাবক বানিয়েছেন, মাওলা বানিয়েছেন, তাদের অধীনে আমাদেরকে দিয়েছেন, এটা আমরা মেনে নিতে পারি না। সুতরাং যদি আপনি নিজের তরফ থেকে করে থাকেন, আপনার উপরে আল্লাহর আযাব আসবে। আর যদি আপনি আল্লাহর তরফ থেকে করে থাকেন, তো আল্লাহ যেন আমাকে সাজা দেয়। তার মুখের কথা ফুরোয়নি, শেষ হয়নি, ওপর থেকে পাথর পড়েছিল তার মস্তিষ্কের উপরে, আর তার মলধার দিয়ে বার হয়ে গিয়েছিল, আর সঙ্গে সঙ্গে সেখানে মারা গিয়েছিল। এই সাজা, এই শাস্তি, এই আযাব কে দিয়েছিল? আলীর দুশমনকে, মাওলা আলীর শত্রুকে আল্লাহ। তো যেমন আলীর শত্রুকে আল্লাহ ছাড়েনি, ওইরূপ আল্লাহর শত্রুকে আলী ছাড়তেন না কখনো। তাকে তলোয়ার দিয়ে হত্যা করে দিলেন। যখন হত্যা করে দিলেন, সাহাবারা সঙ্গে ছিল। অনেকেই এসে মাওলার কাছে দাবি করলো। আসল ঘটনাটা যেটা আপনাদেরকে শোনাচ্ছি, সরাসরি মাওলা আলী আলাইহিস সালাম জ্বালাননি, পোড়াননি। মুশরিকিনরা নিজের মৃতদেরকে দাফন করে না, তারা পোড়ায়। তো মাওলা আলী আলাইহিস সালাম যখন দেখলেন ওই ব্যক্তি শিরক করছে, প্রকাশ্য শিরক করছে, তো তাকে
মেরে দিলেন। সাহাবার এসে সহানুভূতি জানালো, মাওলা যাই হোক, সে আপনাকে তো ভালোবাসতো, আপনাকে খোদা বলে মানছিল, কত ভালোবাসতো, একবার ভেবে দেখুন, যে ব্যক্তি অন্তর থেকে আপনাকে খোদা বলে মেনে নিয়েছে। মাওলা আলী তাদেরকে জিজ্ঞেস করলেন, আমি কি খোদা? না, আপনি খোদা না। তাহলে কেন আমি সেটাকে আশ্রয় দেবো যেটা বাতিল? আমি যেটা করেছি, উচিত করেছি, এটাই তার প্রাপ্য শাস্তি বা সাজা ছিল এই দুনিয়ায়। সাহাবারা অনুরোধ করলেন, মাওলা আপনি মেরেছেন, আল্লাহ আপনাকে ক্ষমতা দান করেছেন, আপনি পুনরায় জীবন দানও করতে পারেন, যেটা মাওলা আলাইহিস সালাম নিজের জীবনে অনেকবার করিয়েছিলেন। জীবন দান দিতে পারেন, মাওলা ওকে জীবিত করে দেখুন, হয়তো ও তওবা করে নেবে, ভুল স্বীকার করে নেবে, আর ওই ভুল করবে না যেটা সে একবার করেছে। সবার অনুরোধে, সবার দাবিতে, ওখানে অনেক ঘনিষ্ঠ সাহাবারা ছিল, সবার দাবিতে মাওলা আলী আলাইহিস সালাম পুনরায় তাকে, ইতিহাসে লেখা হয়েছে, কুম্বে ইজনি, যার মাথা কেটে দিয়েছিলেন গলার সঙ্গে লাগিয়ে দিলেন আর বললেন, কুম্বে ইজনি, আমার হুকুমে উঠে বস, উঠে পড়। সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়ালো। তাকে পুনরায় মাওলা আলী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, বল, আর আমাকে খোদা বলবি, আমাকে খোদা মানবি, নিজের ভুল স্বীকার কর, তওবা কর। তখন ওই ব্যক্তি কি বলছিল জানেন? ওই ব্যক্তি মিসমিস করে হাসলো আর বলছিল যে, এই আলী, এর আগে আমার সন্দেহ ছিল, আমার মনে একটি আশঙ্কা ছিল যে আপনি খোদা কিনা, আল্লাহ কিনা। আমরা জানি, মানি, শুনেছি, সবাই জানে মানে যে হায়াত মওত আল্লাহর হাতে। আল্লাহ আমাদেরকে জীবনদান দিয়েছেন। মায়ের গর্ভে একসময় আমরা বিনা জানের ছিলাম, শরীরে কোনো জান ছিল না, আল্লাহ আমাদেরকে রূহ প্রদান করেছেন, জান দিয়েছেন, আমরা জীবিত হয়েছে, এই দুনিয়ায় এসেছি। আবার আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় মৃত দেন, আমরা মারা যাই, আবার আমাদেরকে জীবিত করবে। তো এই হায়াত মওত আল্লাহর হাতে, আল্লাহর ক্ষমতা, এটা বান্দার ক্ষমতা না। আপনি আমাকে মেরেছেন, আপনি আমাকে জীবিত করেছেন, যে সন্দেহ ছিল সে সন্দেহটাও দূর হয়ে গেছে। আমি আর সন্দেহের মধ্যে নেই, আমি এবার পরিপূর্ণ ইয়াকিনের মধ্যে যে আপনিই আল্লাহ, আপনিই সেই খালিক যে জন্ম দেওয়ার, সৃষ্টি করার এবং মারার ক্ষমতা রাখে। ইতিহাস লিখছে মাওলা আলী আলাইহিস সালাম এবার তাকে পুনরায় মেরে জ্বালিয়ে দিয়েছিলেন। এই যে জ্বালিয়ে দিয়েছিলেন, এটা তাদের অন্তিম, মুশরিকিনদের অন্তিম সংস্কার যেটা করা হয় আপনারা জানেন, দেখেন, এটা মানে দ্বীনে ইসলামের সংবিধান না, ওটা মুশরিকদের সংবিধান, যেটা মাওলা আলী আলাইহিস সালাম করেছিলেন। সুতরাং তাদের সংবিধান হিসেবে যারা শিরক করবে বা শিরক করে বা কুফর করে, এই দুনিয়ায় তাদেরকে জ্বালানো হয়। পুরো দুনিয়ার নিয়ম আপনারা জানেন। তো মাওলা সেইরূপ তাকে জ্বালিয়ে দিয়েছিলেন। এবারে বলুন, এখানে হযরত আলী আলাইহিস সালামের খাতায়ে ইজতিহাদি কি? জিজ্ঞাসা করুন তাদের কাছে। আমরা যাদেরকে মানি তাদেরকে মাসুম মানি, নিষ্পাপ, নির্দোষ, তানারা কখনো ভুল করেন না, তানারা কোনো ইলাহি সংবিধানের বিরুদ্ধে যান না। খাতায়ে ইজতিহাদি তাদের পূর্বপুরুষরা করেছিল, ইতিহাস ভরে পড়ে আছে কোথায় কোথায় তারা ভুল করেছিল। সেই ভুল মাওলা আলীর ঘাড়ের উপরে তারা চাপাতে চাচ্ছে আর বলছে নাকি এটা হযরত আলী আলাইহিস সালামের খাতায়ে ইজতিহাদি ছিল, উনি জীবিত মানুষকে পুড়িয়েছিলেন। জীবিত মানুষকে পোড়াননি, জীবিত মানুষকে পোড়ানো কোনো শরিয়াতে জায়েজ না, কোনো সংবিধানের মধ্যে জায়েজ না। ইতিহাসে দেখান কোনো মুশরিককে, কোনো অবিশ্বাসীকে মুসলমানদের কবরস্থানে দাফন করা হয়েছে? কোনো ইসলামিক ইতিহাসে আপনারা দেখাতে পারবেন না। যারা আল্লাহ রসুলকে মানত না তাদেরকে মুসলমানদের কবরস্থানে দাফন করা হতো না। তাই মাওলা আলী আলাইহিস সালাম তাকে পুড়িয়ে দিয়েছিলেন, কেননা সে হকিকি মুসলমান ছিল না বলে তাকে দাফন করেনি বা দাফন করার অনুমতি দেওয়া হয়নি। তার উপরে জানাজা ছিল না, দাফন কাফন কিছুই ছিল না। এই হচ্ছে হকিকত। তো আমার প্রিয় ভাই, আমি যেভাবে ঘটনাটা শোনালাম এইভাবে তাদেরকে শোনান, আর এবারে তাদের কাছে জিজ্ঞাসা করুন এটা হযরত আলী আলাইহিস সালামের খাতায় ইজতিহাদি ছিল না তাদের বিবেকের ওপরে পাথর পড়ে আছে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।